নদিয়া হরিণঘাটা ব্লকের অন্তর্গত নগরুখড়া 2 গ্রাম পঞ্চায়েত প্রধান রব্বুর রহমানকে রাতের অন্ধকারে কেউ বা কারা দুষ্কৃতী হামলা করে। যদিও তিনি দাবি করছেন যে প্রতিদিনের মতো এদিনও একটি ফুলিয়ায় দলীয় কর্মসূচি সেরে গিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। ঠিক সেই সময় ঝিকরা বাজারের সংলগ্ন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে কেউ বা কারা দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং হামলা করে। যদিও দুই ব্যক্তি ছিল এমনটাই অনুমান করছেন নগরুখড়া 2 গ্রাম পঞ্চায়েত প্রধান রব্বুর রহমান। তিনি বলছেন হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। যদিও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবার সহ তার এলাকাবাসীরা তাকে উদ্ধার করে জাগুলি হাসপাতাল নিয়ে আসা হয় চিকিৎসার ক্ষেত্রে। যদিও এহেন ঘটনায় এখন চাঞ্চল্য ছড়িয়েছে। যেমন পঞ্চায়েতের প্রধান সুরক্ষিত নেই। বর্তমানে যে বারবার রাজ্যের বিরোধী দলনেতা এবং থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্বরা তারা বারবার দাবি করেন যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত নয় এবং বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা যে কোনো সময় হামলার মুখে শিকার হচ্ছে। তার ক্ষেত্রে পুলিশি প্রশাসনের ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে। যদিও এই প্রসঙ্গে একদম ভিন্ন মত ও কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই এমনটাই বলছেন রব্বুর রহমান। কি বলছেন হরিণঘাটা ব্লক সভাপতি এবং রব্বুর রহমান, আসুন শুনে নেব তার কাছ থেকে। বলছি দাদা, গতকাল রাত্রেবেলায় নগরুখড়া 2 গ্রাম পঞ্চায়েত প্রধান রব্বুর রহমান তিনি বাড়ি ফিরছিলেন, আর সেই সময় কেউ বা কারা তার উপরে চড়াও হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলার মতো একটা অভিযোগ আসে এবং তাকে মারা হয়। কিভাবে দেখছেন বিষয়টা, কি ঘটেছিল? হচ্ছে ও নৌকা থেকে বাড়ি ফিরছিল, হাঁপানিয়াতে তার উপর অতর্কিত হামলা হয়। সেই হামলার ফলে ওকে মেরে ফেলার চক্রান্তই হয়েছে, হাতুড়ি দিয়ে মেরেছে। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তদন্ত হোক, তদন্ত করে সব জানা যাবে। এখানে কোনো রাজনীতি নয়, কোনো রাজনীতি হিসেবে এটা হয়েছে তা নয়, অতর্কিত হামলা হয়েছে, প্রশাসন তদন্ত করছে। বলছি একজন পঞ্চায়েত প্রধান তিনি বাড়ি ফিরছিল, সেইভাবে এখন এইভাবে হামলা করাটা এটা কিভাবে দেখছেন বিষয়টাকে? ঘটনাটা দুঃখজনক, কিন্তু ঘটনাটা কেন হলো এটা তদন্ত সাপেক্ষ। পুলিশ তদন্ত করছে, পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য, পুলিশ ব্যবস্থা নেবে এবং আসামি তো। কাল কোথায় গেছিলেন তিনি? কোনো কি দলীয় মিটিং বা কিছু ছিল? না, উনি ট্রেনিং ছিল রানাঘাট ফুলিয়াতে ট্রেনিং ছিল, সেখানে ট্রেনিং সেরে সমিতিতে এসেছিলেন। সমিতির থেকে তারপরে উনি সমিতিতে একটু বসে কথা বলে তারপরে উনি বাড়ি আসছিলেন। এবং নওগাঁতে যখন ওই হাঁপানিয়া এসছে, ঠিক কাঠমিল আছে ওখানে পাশে, তার ওখানেই আসার পরে অতর্কিত অন্ধকার থেকে হামলা করা হয়েছে। আচ্ছা, কারা করতে পারলে মনে করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা? না, দেখুন আমি বলছি এটা কোনো এখন পর্যন্ত জানা যায়নি, এটা কোনো রাজনৈতিক হামলা নয় বা কোনো দল করেছে তা নয়, কিন্তু ব্যাপারটা তদন্ত চলছে, তদন্ত হলে ব্যাপারটা বোঝা যাবে। আপনারা কি পুলিশে অভিযোগ করেছেন? আমরা পুলিশে অভিযোগ করেছি, পুলিশ চেষ্টা করছে। একজনকে বোধহয় ধরেছ, তো পুলিশ চেষ্টা করছে। আমি পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য, এবং পুলিশ আইনের পথে চলে ব্যবস্থা নেওয়া। কারা করতে পারে বলে মনে করছেন, অনুমান করছেন যে কেউ ব্যক্তিগত শত্রুতা কিংবা কিছু? এটা সম্পূর্ণ ব্যক্তিগতই, তবে কে বা কারা করেছেন সেটা পুলিশ তদন্ত করুক, তারপরে বলবে। কী চাইছেন এখন? উপযুক্ত শাস্তি চাইছি। আচ্ছা, এভাবে হতে পারে একজন প্রধান, একটা পঞ্চায়েতের 1 নম্বর নাগরিক, তাকে রাত্রেবেলা অতর্কিতভাবে এইভাবে হামলা করবে, এটা অন্যায়, দুঃখজনক ঘটনা। ফলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের শাস্তি। বলছি কি অবস্থায় বর্তমানে এখন রয়েছে? এখন কি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে? কালকে আমি নিজেও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলাম এবং জাগুলি হসপিটালে তাকে চিকিৎসা করা হয়েছে, সেখান থেকে কল্যাণী পাঠানো হয়েছে। পরবর্তীকালে আমি আর রাত 2টোর সময় বাড়ি এসেছি, এখন শেষ খবরটা জানি। কোথায় মারা হয়েছে কালকে হাতুড়ি? তাকে মূলত হাতুড়ি দিয়ে মাথায় মারা হয়েছিল, কিন্তু তার যেহেতু হেলমেট ছিল, খুব দামি হেলমেট ছিল, ফলে মাথায় লাগেনি। পিঠে, বিশেষ করে পিঠে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এবং সেখানে লেগেছে এবং ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকটা ফুলে গেছে, পিঠে লেগেছে। আপনার নাম পরিচয়? আমি নারায়ণ দাস, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। গতকাল ফুলিয়া থেকে ট্রেনিং করার ফেরার পথে নগরুখড়া পার করে হাঁপানিয়া বাজারের কাছে কয়েকজন আমাকে দাঁড় করিয়ে এলো পাতাড়ি মারতে থাকে।
রাতের অন্ধকারে। এটা কোনো গোষ্ঠীকন্দল নয়, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আমি প্রশাসনকে জানিয়েছি, বাদ বাকিটা আমি প্রশাসনকেই জানাবো।